হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের পিয়ুষা স্যার। স্টুডেন্টস, আজকে আমি যে ভিডিওটা এখন এনেছি সেটা হলো রেলওয়েজের গ্রুপ ডির এবছর কোন জোনে কতগুলো ফর্ম ফিল আপ হলো, সেফ জোন কোনগুলো, একটু মানে হাই রিস্কে আছে কোন কোন জোনগুলো, যেগুলো মানে অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নের উপরেই বলছি আমি। এই নিয়ে আমার কমেন্ট সেকশন ভরে গেছে গতকালকের পর থেকে, বা হোয়াটসঅ্যাপেও যারা স্টাফসদের আমাদের এসএমএস করছো, এই কোশ্চেনটাই সব থেকে বেশি এসে স্যার এবার তো ফর্ম ফিল আপ কমপ্লিট হলো, এবার একটা ভিডিও দিন যার মধ্যে দিয়ে আমাদের কোন জোনে মানে টোটাল ফর্ম ফিল আপ কত হলো, কোন জোনে কি হলো, এই একটা আপডেট নিয়ে, এবং কিভাবে এবার প্রস্তুতিটা কমপ্লিট করব। কালকে আমি প্রস্তুতির একটা ভিডিও সকালে আপলোড করব, ঠিক আছে। আর আজকে এখন এই বর্তমানে রবিবার দিন, আমি সম্পূর্ণ এই দিনটা আমি ছুটিতে থাকি, তো সেই কারণে আমার কাছে বর্তমানে কোনো ডিজিটাল বোর্ড এই মুহূর্তে আমার কাছে নেই, বা আমার স্টুডিওতে নেই, যে কারণে আমি আজকে এই ডেটা তোমাদের মানে একদম লিখে দিতে পারবো না। তবে আমি কিছু ডেটা সম্পূর্ণভাবে কালেক্ট করেছি, কারণ আমি কতগুলো স্টুডেন্টসদেরকে আমি মানে করেছিলাম, বলেছিলাম যে তারা ফর্ম ফিল আপগুলো, যে লাস্ট ফর্ম ফিল আপগুলো হলো সেগুলোর ডেটাটা আমার কাছে দিতে। তো সেই ডেটাটা আমার কাছে এসছে হাতে, তো সেই মোতাবিক আমি কালকেই ডেটাটা পেয়েছিলাম। যাই হোক, তো তার মধ্যে মোটামুটি দেখো, এটা অ্যাপ্রক্সিমেট বলছি, সন্ধে অবধি যদি বলি, কালকে সন্ধে অবধি প্রায় একটা ডেটা, কম বেশি আর 2-1 হাজার বেশি হতে পারে এদিক ওদিক, টোটালের উপরে এর থেকে বেশি কিছু হবে না। তো আমি যেগুলো তোমাদেরকে বলবো সেটা আগে ক্লিয়ার করে নাও, তারপরে আমি তোমাদের আসবো সেফ জোন এবং আনসেফ জোন নিয়ে, যে ওয়ার্ডটা তোমরা ইউজ করছো সেটার উপরে, এবং তারপরে কিছু প্রিপারেশন নিয়ে কিছু আমি তোমাদেরকে কথা বলবো, ঠিক আছে। তো আমার কাছে যেটা ডেটা এসছে, হ্যাঁ, সেই ডেটা অনুযায়ী তোমাদের প্রয়াগরাজ যদি বলি ফার্স্ট, হ্যাঁ, প্রয়াগরাজ তোমরা এগুলো করে নোট ডাউন করে নেবে তোমরা একটু, যারা যারা জানতে চাইছো। সেখানে 2020 আমাদের ভ্যাকান্সি রয়েছে, সেখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 7.5 লাখ মতো, একক দশক শতক হাজার একক দশক শতক হাজার, ঠিকই বলেছি আমি, তোমার হলো, হ্যাঁ, প্রায় 7.5 লাখ মতো আমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই হিসেবে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় ধরে নাও 370-এর কাছাকাছি একটা অন এন এভারেজ পার সিট কম্পিটিশন আমাদের দাঁড়িয়েছে। তারপরে আমি যদি বলি গুয়াহাটিতে হচ্ছে আমাদের 2048, সেখানেও আমাদের ওই প্রায় 8 লাখের কাছাকাছি, 8 লাখের কাছাকাছি বলছি, হ্যাঁ। এবং সেখানে আমাদের পার সিট ক্যাপাসিটি দাঁড়িয়েছে 300, প্রায় ধরে রাখো 90-এর কাছাকাছি, 385 এরকম সামথিং কিছু একটা। তারপরে মুম্বাই যদি বলি 3244টা রয়েছে ভ্যাকান্সি, সেখানে আমাদের 1 কোটি প্রায় 30 লাখ মতো আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, ওখানেও আমাদের পার সিট ক্যাপাসিটি রয়েছে 390-এর কাছাকাছি। তারপরে চেন্নাই যদি বলি 2694 ভ্যাকান্সি রয়েছে, সেখানে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 9 লাখ মতো, সেখানে আমাদের পার সিট ক্যাপাসিটি 310-15 মতো এসছে। চণ্ডীগড় যেটা আছে সেখানে আমাদের 4785 রয়েছে, এখানে আমাদের তোমাদের হচ্ছে 1 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, সরি, তোমাদের এখানে প্রায় 14 লাখ মতো, ঠিক আছে, 14 লাখ মতো আমাদের এখানে হয়েছে, এখানে ফর্ম ফিল আপ হয়েছে। আমি সম্ভবত মুম্বাইটা একটু ভুল বললাম হয়তো বা, ওটা আমাদের হচ্ছে 12 লাখ হবে, হ্যাঁ, ওটা 1,22,00,000 এরকম কিছু বোঝা, ওরকম না, ওটা হচ্ছে তোমাদের 12 লাখ হবে, 12 লাখ, ঠিক আছে, সামথিং ওই 25,000 মতো এসছে। আর তোমাদের যাই হোক, যেটা হলো চণ্ডীগড় যেটা এসছে সেটা আমাদের প্রায় তোমাদের হচ্ছে প্রায় 14-15 লাখ প্রায়, ঠিক আছে, 15 লাখ মতো, সেখানে ভ্যাকান্সি 4,785টা, এবং তোমাদের পার সিটে এসছে আমাদের এখানে 315টা মতো। এবং মুম্বাইয়ে যেটা আছে, মুম্বাইয়ের সব থেকে কম, মুম্বাই যদি বলি সব থেকে কম 4,672টা হওয়ার পরেও এখানে প্রায় ওই 9 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে, এখানে পার সিটে 200-র নিচে আছে, মানে একটা সিটের জন্য 200 জনের নিচে ফাইট করছে। তো এই তোমাদের মুম্বাই যদি বলি, মুম্বাই, গুয়াহাটি, চেন্নাই, হ্যাঁ, তোমাদের হলো চণ্ডীগড়, প্রয়াগরাজ, আর তোমাদের হচ্ছে তোমাদের মুম্বাই গেল, গুয়াহাটি গেল, চেন্নাই, চণ্ডীগড়, আর হচ্ছে মুম্বাই, এগুলো আমাদের পার সিট ক্যাপাসিটি অনুযায়ী, যেটা তোমাদের হিসেবটা থাকে পার সিট ক্যাপাসিটি, তো এই পার সিট ক্যাপাসিটি অনুযায়ী এগুলো আমাদের সেফ জোন বলা যেতে পারে। এগুলো জাস্ট একটা ওয়ার্ড বলছি, হ্যাঁ, এগুলোকে আরো পরে ভাঙবো আমি। এরপরে আসলো জয়পুর, যেখানে আমাদের হচ্ছে 1433টা পোস্ট রয়েছে, তার জন্য ফর্ম ফিল আপ হয়ে গেছে অ্যাপ্রক্সিমেট 7 লাখ।
তো 400 500 প্রায় 500 ধরে নেব পার সিটের জন্য ফাইট করবে। কলকাতা এসিআরে 1044টা রয়েছে, যেখানে 5 লাখের উপরে ফর্ম ফিল আপ হয়েছে, ওখানেও প্রায় 500 মতো গেছে পার সিট। ভুবনেশ্বরে 964টা, সেখানে 5,30,000 মতো হয়েছে, সেখানে 550 মতো ফর্ম ফিল আপ পার সিটের জন্য ফাইট করবে। হাজিপুরে তোমাদের 1251টা ফর্ম রয়েছে, এখানে প্রায় 6,80,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে ফাইট করবে 540 জন মতো। হুবলি যদি বলি, এক সময়ের জন্য আমাদের এটা একদম সেফেস্ট জোন ছিল, বর্তমানে এটা প্রায় 700% ক্যাপাসিটি পার হয়ে গেছে। অনেকেই বলেছিলেন স্যার গুয়াহাটি যাবে না হুগলি যাবে, তো হুগলি কিন্তু সেটা পার হয়ে চলে গেছে, ব্যাঙ্গালোরের কথা বলছি। জবলপুর যদি বলি, 1614 পোস্টের জন্য প্রায় 7 লাখ তোমাদের 60,000 মতো চলে গেছে, যেখানে আমাদের 480 জন ফাইট করবে পার সিটে। বিলাসপুর 1337 গেছে, যেখানে পার সিট ফাইট করবে 530 জন, প্রায় 7 লাখের মতো ফর্ম ফিল আপ গেছে। গোরখপুর তোমাদের গেছে হচ্ছে 1370 পোস্টের জন্য প্রায় 6,30,000 মতো গেছে, যেখানে ফাইট করবে 470। সেম কলকাতা ইস্টার্ন রিজন যেটা রয়েছে 1817 সিটের জন্য প্রায় 8,40,000 ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে আমাদের রয়েছে 470 জন মতো। এবং লাস্ট সেকেন্দ্রাবাদ 1642, এবং এখানে 7.5 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে, এবং প্রায় 460-এর উপরে আমাদের ফর্ম ফিল আপ, 470ই ধরে রাখো পার সিট আমাদের ফাইট করবে। তো এই রকম আমাদের একটা হিসেব এসছে। এবার এখানকার মধ্যে যদি অ্যাজ পার রুল যেটা বলি, অ্যাকচুয়ালি যে হিসেব হয়, যে তাহলে হিসাব মতো কি হচ্ছে, জয়পুর, কলকাতা, ভুবনেশ্বর, হাজিপুর, হুবলি, জবলপুর, বিলাসপুর, গোরখপুর, কলকাতা ইস্ট রিজন, সেকেন্দ্রাবাদ, এগুলো সবগুলো কি পড়ছে আমাদের ডেঞ্জার জোন। আর সেফ জোন কি পড়ছে, প্রয়াগরাজ, মুম্বাই, গুয়াহাটি, চেন্নাই, চণ্ডীগড়, আর হচ্ছে মুম্বাই ইস্টার্ন রিজন, এগুলো পড়ছে আমাদের সেফ জোন। অ্যাকচুয়ালি মুম্বাই ইস্টার্ন রিজনটা এবার সেফ জোনই হয়ে গেল, এটা হিসেব মতো যা দেখা যাচ্ছে এটা সত্যি সেফ জোন হয়ে গেল। আমি একটাই বলবো যে অ্যাকচুয়ালি সেফ জোন মুম্বাই ইস্টার্ন জোনের একটা যদি হিসেব আমরা দিই। এইবার আমি তোমাদেরকে স্টুডেন্টস কিছু কাজের কথা বলি। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে কিছু মানে কাজের কথা এবং কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলি। এই যে হিসাবটা দিলাম না, এই হিসাবটার সঙ্গে বাস্তবের অ্যাকচুয়ালি কোনো মিল থাকে না, এটা একদম তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। ফর্ম ফিল আপের সময় মোটামুটি একটা আমরা হিসেব পাই যে হ্যাঁ এরকম একটা বিষয় হয়ে দাঁড়ালো, যেমন যেটা প্রচুর গ্যাপ চলে আসে, যেমন আমাদের কি দেখলাম মুম্বাই ইস্টার্ন লাইনে সত্যি একটা বিরাট গ্যাপ চলে আসলো, মানে পার সিটের জন্য খুবই কম ফাইট হচ্ছে, তাই কি না? প্রায় 188, মানে 200 খুব বেশি হলে হবে পার সিট ফাইট করবে, এটা ঠিক আছে। কিন্তু যেটা ওই 20, 30, 40-এর ডিফারেন্সের জন্য পার সিটে ফাইট হবে, ওরা কোনো যায় আসে না। দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টস একটু স্ট্রং, যে সেফ জোন বলছি সেখানে প্রচুর ভালো ভালো স্টুডেন্টসরা বসবে, আর যেগুলো ডেঞ্জার জোন বলছি এমন এমন স্টুডেন্টস ওখানে ফর্ম ভরে রেখেছে, দেখা যাচ্ছে মানে 20-30% পরীক্ষা দিতে গেল না, বাকি যেগুলো দেখেছি যে হ্যাঁ এখানে সিট সংখ্যা বেশি আছে বা আমি যাই দেখে ওকে একটা ফর্ম ফিল আপ করেছে, আদতে ওদের কোনো প্রিপারেশনের কোনো গল্পই নেই, বা সেভাবে তাদের প্রিপারেশনের কোনো ব্যাপারই নেই। তো তাতে করে কোনো যাই আসবে না যে কোথায় ফর্ম ফিল আপ বেশি হলো আর কোথায় ফর্ম ফিল আপ কত হলো, বা পার সিট কি হলো বা পার সিট না হলো। আলটিমেটলি কি দাঁড়াবে জানো স্টুডেন্টস, তোমরা যেখান থেকে ফর্ম বলো না কেন, হ্যাঁ একটা হয়, অবশ্যই এটা বলবো না যে খুবই ডিফারেন্স যদি হয়ে যায় আবার সমস্যা হয়ে যায়, কোথাও যদি কাট অফ যদি ফাইনাল কাট অফ 60 যায় আর কোথাও যদি 80 চলে যায়, তাহলে সত্যি চিন্তার ব্যাপার। কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপের উপরে ডিসাইডার হয় না, এরপরেও আমাদের পরীক্ষার্থী রয়েছে, কতজন পরীক্ষায় মানে কোন কোন জোনে কতজন পরীক্ষা দিতে যাবে বা না যাবে, কি ধরনের স্টুডেন্টসরা কোন কোন জোনে অ্যাপ্লাই করেছে বা না করেছে, এগুলো অনেক ফ্যাক্টর কিন্তু সেই সব দিয়ে কাজ করে। কোন কোন জনের স্টুডেন্টসরা মেডিকেলি ফিট, কোন কোন জনের স্টুডেন্টসরা মেডিকেলি আনফিট, কোন কোন জনের স্টুডেন্টসগুলো গিয়ে মাঠ সবাই কোয়ালিফাই করবে কম কোয়ালিফাই করবে, এগুলো প্রচুর বিষয় আমাদের আলটিমেটলি ম্যাটার করে শেষ পর্যন্ত। তো এই সকল বিষয়গুলোকে মাথায় নিয়ে যখন আমরা চলবো, তখন আমরা এখন আমরা যে কথাটা বললাম, এখনকার কথাটা কতদূর ভ্যালিড হচ্ছে, জাস্ট পার সিট কতজন আমাদের ফর্ম ফিল আপ করছে সেই অবধি ভ্যালিড হচ্ছে, বাকি কি হচ্ছে বাকি কিন্তু অতটাও কিন্তু ভ্যালিড আমাদের হবে না, ঠিক আছে? আলটিমেটলি আমরা যে অনলাইন পেড ক্লাস শুরু করেছি বা আমাদের কোচিংয়ে যে 1 মাস ধরে ক্লাস চলছে, তারা যারা ক্লাসগুলো কন্টিনিউ করছো, অথবা তোমরা আর যারা যারা স্টুডেন্টস রয়েছো, যারা যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, সঠিকভাবে সেই সব দিয়ে যারা প্রিপারেশন নেবে তারা গিয়ে চাকরি পাবে। প্রিপারেশন এমন একটা জিনিস, যারা মনে করছে যে আমার এখানে তো কম আমার সিট ক্যাপাসিটি গেছে, লিস্টার কম ক্যাপাসিটি গিয়ে গেছে, আমার জাস্ট আমি পরীক্ষা দেবো, বসবো, চাকরি পেয়ে যাবো, ওরকম বাবা কিচ্ছু হবে না, ওটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোমার একটা লাভ অবশ্যই হতে পারে, দেখা যাচ্ছে 4-5 হলেও তোমাদের কাট অফ সেখানে কম যেতে পারে, এটা প্রবাবিলিটি আছে, এগুলো সবই প্রবাবল কথা বলছি আমি।
বাস্তবের সঙ্গে সেগুলোর কোনো মিল থাকে না। আলটিমেটলি মিলটা আমরা কোথায় পাবো? একদম লাস্টে গিয়ে যখন আমাদের মেডিকেল কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা বুঝতে পারবো হ্যাঁ এইবার এখান থেকে এতজন পরীক্ষা দিয়েছে, এই মানের স্টুডেন্টস ওই জোন থেকে বেশি বেরিয়েছে। যেমন কলকাতা থেকে জেনারেলি ভালো ভালো স্টুডেন্টসরাই পরীক্ষা দেয়, এটা প্রত্যেক বছরই দেখতে পাওয়া যায়। আর তুলনামূলকভাবে গুয়াহাটিতে ওই দিক থেকে একটু কমই যায়, মানে পাহাড়ি এলাকার যদি বিষয় থাকে সেটা কমই যায়। তো এগুলো ফ্যাক্টর সব সময়ের জন্য কাজ করে, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করবে। তো আলটিমেটলি এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, জাস্ট একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে করে দিলাম। আশা করবো সেটা তোমরা নোট ডাউন করে নিয়েছো। এখন জাস্ট তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ করো, যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি জাস্ট সেইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের আমি 100% প্রিপারেশন কমপ্লিট করে দেবো, পরীক্ষাতে কোনো আনকমন বলে কোনো কিছু থাকবে না। তো জাস্ট এই কথাগুলো মেনে তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ রাখো। এই জোনের যে বিষয়গুলো থাকবে এগুলো জাস্ট একটা একটু হেরফের হতে পারে, এগুলো ছিল বিরাট কোনো এফেক্ট কিন্তু কখনোই পড়বে না। আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম যে কাট অফের ব্যাপারটা নিয়ে, কাট অফের জন্য যে হেরফেরটা হবে সেটা কিন্তু এই ফর্ম ফিল আপের উপরে সেটা ডিসাইডার হবে না। আমি আবারও বলছি, কাট অফ যেটা ডিসাইডার হবে সেটা কিন্তু আলটিমেটলি যখন গিয়ে ফাইনালি আমি গিয়ে দেখবো যে মেডিকেল কমপ্লিট হলো, তখন গিয়ে কিন্তু কাট অফের কিন্তু বিষয়গুলো আসবে। বা তোমরা আর্টিস্ট পরীক্ষাটা দেবে, সিবিটি যে ওয়ানটা আমাদের হয়ে গেল, সিবিটি ওয়ানটা হওয়ার পরে কিন্তু কাট অফের বিষয়টা আমাদের কিন্তু চোখের সামনে আসবে। তার আগে কিন্তু চোখের সামনে আসাটা কিন্তু বিরাট বড় চাপ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে স্টুডেন্টস তোমাদেরকে একটা কথাই বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিকভাবে প্রিপারেশন করে যাও। আমার নতুন ব্যাচ যেগুলো আছে সেগুলোও চালু হচ্ছে, অনলাইনের জন্য আমাদের ডেটা দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। অফলাইনে আমাদের বেস্ট প্রিপারেশন যদি চাও আমার কাছে চলে এসো, আমার আবাসিকে থাকো, আবাসিকে যারা থাকবে না বাড়ি থেকে যাতায়াত করো, যেভাবে করো কাইন্ড অফ প্রিপারেশনটাকে কমপ্লিট করো। যেই জোন থেকেই তোমরা ফর্ম ভরো না কেন তোমাদেরকে আমি নিজের গ্যারান্টিতে বলছি তোমাদেরকে পাস করিয়ে দেবো, ওটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু কি যারা আবেগে ভেসে শুধু ফর্ম ফিল আপটাকেই আলটিমেটলি ফাইনাল বিষয় মনে করে নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া বিষয় মানে বিরাটই দুর্বিষয় হয়ে পড়ে, ঠিক আছে? কালকে আমি একটা ভিডিও আনবো, খুব মানে ক্রুশিয়াল ভিডিও হবে তোমাদের জন্য, যে এই দ্বিতীয় মাসের মানে আমাদের তো এক মাস রেগুলার প্রিপারেশন করানো, দ্বিতীয় মাসের প্রস্তুতি কি হবে, তৃতীয় মাসের কি হবে, একটু ছোট ছোট করে প্রত্যেক মাসে আমি ভিডিও আনবো, সেইগুলো প্রত্যেকটা পার্টগুলো তোমরা দেখবে। তার জন্য আমাদের চ্যানেলটা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা অন করে নাও, আর পেজে যারা ভিডিওটা দেখছো আমাদের পেজটাকে ফলো করে রাখো। এগুলো সম্পূর্ণ ফ্রিতে থাকে, আমার ক্লাসও ফ্রিতে চলছে ইউটিউবে 2 দিন, সব মাসে সপ্তাহে 5 দিন করে চলছে, 2 বেলা ক্লাস চলছে, সেগুলোকে ফলো করো। পেইড ক্লাসের বেস্ট আমাদের হবে, পেইড ক্লাসে আসো, তোমার ধরে শেখানো হবে। আর তার থেকে যদি সেরা প্রস্তুতি নেবো জাস্ট অফলাইনে জয়েন করো, কারণ অনলাইন আর অফলাইনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, এটা তোমাদের কোনো ভুল নেই। অফলাইনে জয়েন করো, তোমাদেরকে আমি সেরা প্রস্তুতি অবশ্যই তৈরি করে দেবো, এটা তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, যে সকল কথাগুলো বলছি এগুলোকে মেনে চলো। এই ফর্ম ফিল আপ যেটা হওয়ার হয়ে গেছে, সেখানে তোমরা যারা যারা ফর্ম ভরেছো কোনো চিন্তার কারণ নেই, যেটুকুটা হেরফের হবে না। আমি একসময় সাজেস্ট করেছিলাম গুয়াহাটি অলরেডি আমাদের সেফ জোনের মধ্যেই চলে এসছে, যারা যারা সেটা শুনে করেছো, বা মুম্বাই ইস্টার্নে যারা করেছো, বা যারা রেড জোনের মধ্যেও তুমি যে ফর্ম ফিল আপ ওয়াইজ যদি বলি রেড জোন যারা ভাবছো যেটা রেড জোন, কারো কোনো দুশ্চিন্তার কারণ নেই। যেখান থেকে যারা ফর্ম ভরেছো সেটাকে পার করে দেওয়ার দায়িত্ব আমাদের, সেটা তোমার না। সাথে আমরা করব, তোমরা খালি সেটাকে ফলো করবে এবং আমাদের সাথে তোমরা কিন্তু সমান তালে চলবে, এইটুকু কথা দিয়ে তোমরা এগো, তোমাদেরকে আমরা তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? তো স্মার্ট গ্যালাক্সির তরফ থেকে আমি তুষার স্যার তোমাদেরকে এইটুকু ইয়ে করবো, তোমরা ঠিকঠাক প্রস্তুতি নাও, প্রস্তুতির পর্যায়গুলো ভালো করে কালকের ভিডিওটাতে দেখো, কোন বিষয়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে পড়লে সঠিক প্রস্তুতি তৈরি হয় এবং কিভাবে গেলে আমাদের সঠিক কাট অফটা আমরা পার করতে পারবো, ঠিক আছে? তো শুধুমাত্র এটাই না, সামনে পুলিশেরও এক্সাম রয়েছে, জিএনএম এনএমেরও এক্সাম রয়েছে, তার জন্য আমাদের ক্লাসেস চলছে। পুলিশের সেন্ট্রাল ডিফেন্স বলবো, স্টেট ডিফেন্স বলো, হাজার হাজার স্টুডেন্টস আমার কাছে প্রিপারেশন নিয়ে থাকে। তাদের মধ্যে যারা যারা অনলাইন বা অফলাইন কোচিং করতে চাইছো তারাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। সেটা তো আজকে আর না, আমি 8 বছর ধরে সেটা প্রিপারেশন দিয়ে রাখছি। তো সেটার জন্য তোমাদেরকে সেরা প্রস্তুতি আমরা কিন্তু তৈরি করে দেবো, ঠিক আছে? তো ওকে স্টুডেন্টস, তো যাই হোক আজকের মতো যে আমার ভিডিওটা ছিল এতটাই। কালকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আসছি, সকালবেলায় সেই ভিডিওটা আমরা আপলোড করবো ইউটিউবে এবং ফেসবুক পেজে, তোমাদের যেখানে খুশি তোমরা সেটা দেখে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের আমার যে কথাগুলো সেগুলোকে জাস্ট একটু শেয়ার করো এবং সকলের সঙ্গে ডিসকাস করে গ্রুপ স্টাডি করার একটা আনো, সকলে মিলে একসাথে করি এবং সকলে যাতে একসাথে একটা ইউনিটি ভাবে আমরা যাতে এটা সাকসেসফুল করতে পারি, এই মোটো নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে? তো যাই হোক স্টুডেন্টস, আমার যেটা আপডেট ছিল এখনকার মতো সেটা আমি দিয়ে দিলাম। নেক্সট আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। ক্লাস কালকে রয়েছে দুপুরে কিন্তু, আর পেইড ব্যাচের ক্লাস রয়েছে রাতে, আর অফলাইনের ক্লাসও কিন্তু কালকে রয়েছে। তো যারা নতুন জয়েন করবে তারাও কিন্তু খুব শীঘ্রই জয়েন করে নিতে পারো। ধন্যবাদ।